গাইস, এটি হচ্ছে জামালপুর জেলার জংশন স্টেশন। আর এখান থেকে সরাসরি সোজা যেটা গেছে সেটা আপনার ঢাকামুখী ময়মনসিংহ চলে গেছে। ময়মনসিংহ থেকে আপনি আবার জংশন, সেখান থেকে সিলেট যাওয়া যায়, চট্টগ্রাম যাওয়া যায়, আর পাশ দিয়ে আপনার ঢাকা চলে গেছে। আর এর অপোজিটে যেটা দেখতেছেন, এটা ঠিক দুইটা লাইন, একটা ডান পাশে সোজা আর একটা যে বাঁকা চলে গেল বাম পাশে, সেটাও দুই জায়গায় চলে গেছে, সেজন্য এটা জংশন। একটা হচ্ছে দেওয়ানগঞ্জ আর একটা হচ্ছে তারাকান্দি। তো তারাকান্দি এটা এক সময় জগন্নাথগঞ্জ ঘাট আসলো, বাহাদুরবাগ, সেখানে শেষ ছিল। তো এটা 13 সালে আর কি নতুন করে সেখান থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত যে উত্তরবঙ্গের লাইনগুলো আছে সেখান পর্যন্ত আর কি লাইনটা গিয়ে তৈরি করে ঠেকানো হয়। তো ওই লাইনটা মূলত শেষ সীমানা নাই এখন বলতে গেলে, এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত একদম মানে একটা গোল শেপ হয়েছে, রাউন্ড হয়েছে। আর এটি হচ্ছে মূলত স্টেশন, জামালপুর স্টেশন। এখানে দুটি প্ল্যাটফর্ম আছে। তো আজকে যেহেতু আমার সময় নেই, আপনাদেরকে জামালপুর শহরে কি কি আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, আদালত, কেমন মার্কেট আছে, সব কিছু একদিন ঘুরে দেখাবো সম্পূর্ণ একটা ভিডিওতে। তো শুধু আজকে এই রেল সেবার বিষয়টা জামালপুরে কেমন আছে সেটাই দেখাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন আসবে, আমি এখান থেকে একটা ছোট্ট জার্নি করব। সেটা হচ্ছে সরিষাবাড়ি, যেটা যে বাঁকা দেখালাম আপনাদেরকে, যে বাঁকা হয়ে বাম দিক দিয়ে চলে গেছে। সরিষাবাড়ি পর্যন্ত ওই নামবো। তো ওখানে একটা ভালো একটা সরিষাবাড়িতে বিদ্যমান কারখানা আছে, সেটা হচ্ছে যমুনা ফার্টিলাইজার সার কারখানা। সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তবে জামালপুরের পরিবেশটা সত্যি দারুণ, খুব একটা খারাপ না। এখানে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে ঘুরে দেখতে পারেন। আর অপর দিকে যে লাইনটা চলে গেল সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার। তো সেখানে আপনারা আসলে ভ্রমণ করে দেখতে পারেন। তো যতবার আমি এখানে এসেছি, আপনার কোথাও যদি আপনি বাতাস না পান, এই ওভারব্রিজ আছে এর উপরে উঠে একটু দেখবেন, এখানে সব সময় যে কোনো সিচুয়েশনে বাতাস বেরিয়ে থাকে। হয়তো কোনো একটা কারণ আছে বা বাতাস বর এরকম, এইটা ছাড়া হয়তো আর কোনো জায়গা না, যেহেতু চতুর সাইডে বিল্ডিং। তো এই জায়গায় আপনারা একটু এসে দেখবেন, যতই গরম লাগুক, হয়তো নিচে যে প্ল্যাটফর্মে বসার স্থানগুলো আছে এগুলোতে প্রচুর গরম। তো এখানে একটু দাঁড়ায় থাকতে হয়, কিন্তু তবুও ভালো, যেহেতু শরীরে ভালো লেভেলে বাতাস লাগতেছে। তো এখানে একটু আপনারা যদি আসেন কখনো, ফ্লাইওভারের উপরে যদি একটু দাঁড়ান, দেখবেন যে আপনার শরীর ঠান্ডা হয়ে গেছে। বেস্ট একটা জায়গা। তো আরেকটা বিষয়, সেটা না বললেই নয়, আপনারা জামালপুরে একজন বিখ্যাত ব্যক্তি আছে, সেটার নাম হয়তো আপনারা শুনেছেন। তিনি হচ্ছেন তাজউদ্দিন আহমেদ, একজন কবিরাজ। উনি শারীরিক সমস্যার চিকিৎসা নেয়। এখন এটা কতটুকু কার্যকরী সেটা আমি জানি না। তো অপেক্ষা করতে করতে একটা ট্রেন চলে আসলো। এটা হচ্ছে আপনার দেওয়ানগঞ্জ লাইন থেকে আসলো কমিউটার। এই ট্রেনটা আপনার সাধারণ মানুষের জন্য বিখ্যাত, কেননা খুবই অল্প টাকায় আপনার দেওয়ানগঞ্জ থেকে অথবা জামালপুর থেকে যেখান থেকে যাক না কেন, সুলভ মূল্যে অল্প টাকায় ঢাকায় যাতায়াত করা যায়। আর সেই জন্য প্রচুর পরিমাণ মানুষ এখানে এই ট্রেনে ভ্রমণ করে, সর্বদাই ভ্রমণ করে। দেখেন ছাদের যে মানুষগুলো দেখা যাচ্ছে, এরা প্রতিনিয়ত ছাদে থাকবে, কেননা ভিতরে যাওয়ার মতো কোনো জায়গা থাকে না, সম্পূর্ণ কোচ মানুষে কানায় কানায় পরিপূর্ণ। তো যেহেতু জায়গা নাই আর ভিতরে আপনার অতিরিক্ত মানুষ থাকার কারণে প্রচুর গরম থাকে, সেই জন্য মানুষ বাধ্য হয়ে ছাদে ভ্রমণ করে। যদিও ছাদে ভ্রমণ করা অপরাধ এবং রিস্ক, মানুষের জীবনের ঝুঁকি থাকে, তবুও মানুষ এসবের চিন্তা
করে না বলেই চলে, কারণ তাকে তার কাজে বা গন্তব্যে পৌঁছাতেই হবে। জামালপুর থেকে সেতু পূর্ব হয়ে ঢাকা যেত। এখন যেহেতু সেতু পূর্বে লাইনের কাজ চললো, যমুনা সেতু ব্রিজ হলো নতুন রেলওয়ে, যেহেতু আপনারা জানেন এটা, তো সেই জন্য প্ল্যাটফর্মটাও খুব সুন্দরভাবে নতুনভাবে তৈরি করার জন্য এই সাইডের লাইন, অর্থাৎ যেটা এই তারাকান্দি দিয়ে সেতু পর্যন্ত গিয়েছিল, সেটা লাইনটা অফ ছিল। তো এখন লাইনটি ক্লিয়ার আছে, আপনার ভুয়াপুর যে রেলওয়ে স্টেশন সেটা পর্যন্ত ক্লিয়ার আছে। সেটা পর্যন্ত ক্লিয়ার থাকার জন্যে আপনার এখান থেকে যে ট্রেনগুলো যায় আপনি সেটা ভুয়াপুর পর্যন্ত এই সীমাবদ্ধ থাকে, আর সেতু পর্যন্ত যেতে পারতেছে না। তো আমার মনে হয় যেহেতু প্রায় তো 2-2.5 বছর হয়ে গেল বন্ধ, সামনে মনে হয় লাইন ওইটা মানে ভুয়াপুর থেকে যে আমরা সেতু পর্যন্ত প্রায় 20 থেকে 25 কিলোমিটার রাস্তা সম্ভবত এটুকুই হবে। এই রাস্তাটা যেহেতু এতদিন পরে আসছিল, সেই জন্য অবশ্যই সেটা পরিদর্শন করে দেখতে হবে যে কোনো জায়গায় ফল্ট আছে কিনা। সেটা পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ হলে আমার মনে হয় আবার চালু হয়ে যাবে। তো যেটা বললাম যে আমাদের যে ট্রেন দিয়ে এখন জামালপুর যাব সেটা এখন ভুয়াপুর পর্যন্ত যায়, কিন্তু অথচ এটা ট্রেন ছিল আপনার জামালপুর থেকে যাত্রা শুরু করবে ভুয়াপুর সেতু পূর্ব টাঙ্গাইল হয়ে ঢাকা যেত। যেহেতু লাইনটা বন্ধ, সেই জন্য এই ট্রেনটাকে ক্ষণিকের জন্য আপনার সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আপনার ঢাকা থেকে জয়দেবপুর থেকে গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর হয়ে ভুয়াপুর পর্যন্ত যায়। এখন এইভাবে আছে, হয়তো বা কিছুদিনের মধ্যে আবার সেই তার আগের যে চলাচলের সিস্টেম ছিল যেভাবে চলতো, জামালপুর থেকে ভুয়াপুর হয়ে সেতু হয়ে টাঙ্গাইল হয়ে আর কি ঢাকা যায়, সেইভাবে যাবে। থেকে অন্য স্থানে চলে যায়। এই যে এরকম যে বিষয় দেখলেন, লোকটি লাফ দিয়ে ট্রেনে উঠলো, অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। অনেক সময় ঘটে যায় যে ট্রেনে এরকমভাবে ওঠার সময় হাত পিছলে বা পা পিছলে পরে মারাত্মক একটা দুর্ঘটনার শিকার হইতে হয়। তো এই ধরনের কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। আর ট্রেন একটা নিরাপদ যান, কিন্তু আপনাদের চলাচলের যে গতি, সেই চলাচলের যে ভুল প্রান্তিগুলোকে এটিকে বাহন হিসেবে গড়ে তুলেছে। তো অবশ্যই আপনারা যেটা নিয়ম, ট্রেন যখন স্টেশনে দাঁড়ানো থাকে ওই সময় যার যার উঠা নামা কমপ্লিট করবেন। যে টপিকের মধ্যে ছিলাম সেটা থেকে কথা হারিয়ে ফেলেছি, কারণ হঠাৎ করে ট্রেনটা চলে আসছিল দেওয়ানগঞ্জ থেকে, সেটার প্রসঙ্গে চলে গিয়েছিলাম। তো আমরা যেটা কথা বলছিলাম, তাজউদ্দিন আহমেদ যে কবিরাজটা, সেটা শারীরিক চিকিৎসা নিয়ে থাকে, তার অনেক নাম আছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। আসলে কতটুকু কার্যকর তার ওষুধে সেটা আমি জানি না। তো লোকমুখে শোনা যায় যে তার ওষুধে বা তার চিকিৎসায় মোটামুটি ফল পাওয়া যায়। তো আমি আসলে শিওর না যে আপনাদেরকে বলবো, আপনারা আসেন তো দেখতে পারেন, ট্রাই করে শুনে যাচাই করে দেখতে পারেন যে এই যে স্থানটা, ওই যে একটা লোক হাঁটতেছে আসছে, এই যে আপনি এই যে আমি যে লোকটা আসতেছে, 3 জন লোক একসাথে, ওই লুঙ্গি পরা যেটা প্রথমে যে লোক দিয়ে দেখালো, সেটি হচ্ছে সেই কবিরাজ তাজউদ্দিন। এই যে আপনার চলে যাচ্ছে, তার ওই জায়গায় তার ছেলের দোকান আছে, আর ওই কর্নারে এসে বসে কবিরাজি করে, বিভিন্ন ওষুধ বিক্রি করে। তো আপনারা জামালপুর স্টেশনে আসলে তার সাথে সাক্ষাৎ করে দেখতে পারেন। যদি কোনো ধরনের সমস্যা আপনাদের সমাধান হয়, সেটা তো বেশ ভালো বিষয়। সেই জন্য আমি ভিডিওর মধ্যে আর কি এই বিষয়টা তুলে ধরলাম। চলে আসলো আমাদের সেই ট্রেন, জামালপুর এক্সপ্রেস। এটা দিয়ে পাড়ি জমাবো আমার সেই গন্তব্যে। তো চলুন কথা না বলে ট্রেনের দিকে যাওয়া যাক। এখানে সম্ভবত 2 থেকে 3 মিনিট বিরতি নেবে, তারপরে ছেড়ে দিবে। তো আমরা একটু সামনের বগি দিকে যাই।
পিছনে যেহেতু গ্রীষ্মকাল, পিছনে প্রচুর ধুলা উড়ে, পিছনে বইগুলোতে একদম ধুলাম হয়ে যায়। আর জামালপুর পর্যন্ত মোটামুটি রেল ট্র্যাকে ভালো পাথর থাকার কারণে ধুলা কম উড়ে, কিন্তু জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত এই রাস্তাটা খুবই বাজে, পাথর নাই বললেই চলে, প্রচুর ধুলা উড়ে। আবার তারপর থেকে ঠিকঠাক সব কিছু। তো আমরা উঠে পড়লাম, প্রথম কামরায় আছি। তো এটা বিশাল একটা দরজা, আর এখানে একটা সিট আছে, সিটটাতেই বসে পড়লাম। সচরাচর মানুষ এখানে বসে একটু স্মোক করে। তো এখন আমরা জংশনের যে জায়গাটা সেটার মধ্যে আছি। এখান থেকে সোজা যে লাইনটা সেটা চলে গেল ইসলামপুর বাজার, আর আমরা চলে গেলাম এই তারাকান্দি গোয়াপুরের দিকে। তো আপনারা তারাকান্দি এসে অবশ্যই কারখানার দিকে যাবেন। এশিয়ার মধ্যে বৃহত্তম ছিল যেহেতু একটা নাম আছে বিষয়। ধান কাটা মোটামুটি কিছু কিছু জায়গায় ভালো শুরু হয়ে গেছে। এই জায়গাটা তো প্রায় ফাঁকা হয়ে গেছে, মোটামুটি কাটা শেষ। আর এগুলো তো পেকে সিটে বসছিলাম, যেহেতু সিটটা ভালো পাইলাম না, তো সিঙ্গেল একটা সিটে আছি। গ্লাসগুলো স্বচ্ছ হতে খুব একটা ভালো দেখানো যাচ্ছে না, অস্বচ্ছ গ্লাসগুলোতে প্রচুর ময়লা। আমার গন্তব্যে যাওয়ার আগের যে স্টেশনটা আছে তার ঠিক আগের স্টেশনটাতে একটি বিরতি দিল। তো এরপর এটাই হচ্ছে আমার শেষ স্টেশন, এখানে শেষ হবো। তো চলুন আজকের জার্নিটি একটু অন্যরকম, সব ধরনের মজা আপনাদেরকে দেওয়ায়। একটু একটু করে ট্রেনটি সামনের দিকে গিয়ে চলেছে। আমরা এখন কোথায় আছি অবশ্যই দেখতে পাচ্ছেন। ট্রেনের ঠিক সামনেই। আসলে যারা লোকো পাইলট তারা যখন ট্রেন চালায় তারা সামনে থেকে কী ধরনের ভিউটা পায় সেটা আর কি ফিল করাবো। এটি খুবই মজাদায়ক একটা জার্নি ট্রেনের সামনে। এটা অবশ্যই রিস্ক, আপনারা এই ধরনের জার্নি করার চেষ্টা করবেন না। আমিও খুব সেফটির মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা বিষয় নজর রাখতে হয়। দেখছেন যে মাঝখানে ছোট ছোট ছাগল, এই ছাগলগুলোকে তারা লক্ষ্য করে প্রচুর পরিমাণে হর্ন বাজাচ্ছে, যাতে করে একটা প্রাণীও যেন ট্রেনে কাটা না পড়ে। তাদের এই বিষয়গুলোতে সমস্যা থাকে, তাদের অবশ্যই সব কিছু ঠিকঠাকভাবে ব্রেক করতে হবে বা যাতা পদক্ষেপ নেওয়া করতে হবে, কারণ তার হাতে কতগুলো মানুষের জীবন। একটা ট্রেনে প্রচুর পরিমাণে মানুষ থাকে, সব কিছু লক্ষ্য করে তাকে অবশ্যই ট্রেন চালাতে হবে।
হচ্ছে সরিষাবাড়ির বাউসি। এটা একটা স্পট, বেস্ট স্পট বলতে পারেন, কারণ প্রত্যেক ঈদের মধ্যে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে। তো এখানে ওই পাশটাতে প্রচুর পরিমাণে দোকান আছে, মানুষ এখানে কানায় ভরে ওঠে। এখানে আনন্দময় একটা পরিবেশ তৈরি হয়ে যায়।